আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠায় দিয়েছেন শুধু 5 তলা বিল্ডিং করার জন্য নয়, 10 তলা বিল্ডিং করার জন্য নয়, শুধু গাড়ি করার জন্য নয়। যতই বাড়ি করি আর গাড়ি করি না কেন, পৃথিবীর জমিনে সব কিছু ছাড়িয়া আমাদের খালি হাতে কবরে চলে যাওয়া লাগবে। সম্মানিত মা বোনরা খেয়াল করুন, এই দুনিয়াতে শুধু আমরা খাই আর শুধু আমরা ঘুমাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, আমার বান্দারে তোমরা আমার ইবাদত করবা আর আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছি। আমরা ইবাদত করব কার? কার ইবাদত করব? ইবাদত করলেই জান্নাত পাওয়া যাবে, ইবাদত যদি না করি জান্নাত পাওয়া যাবে না। ও সোনার মা বোনেরা, হাত বাড়াইছেন জান্নাত পাওয়ার জন্য, ইবাদত করার জন্য রাজি আছি কারা কারা? ইনশাআল্লাহ। ইবাদতের জন্য হাত লম্বা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠাইছেন, ও ফেরেশতা ভিডিও করে রেখে দাও। আগে হাত বাড়াইছে জান্নাত পাওয়ার জন্য, এখন হাত বাড়াইছে এরা শুনতে পাইছে যে ইবাদত না করলে তো জান্নাত পাওয়া যাবে না, এই জন্য আবার হাত বাড়াইছে ইবাদতের জন্য। ও ফেরেশতারা তোমরা ভিডিও করে রেখে দাও, বলেন সুবহানাল্লাহ। সোনারে মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাতকে আল্লাহ সৃষ্টি করেছেন। 18,000 মাখলুকাতকে আল্লাহ সৃষ্টি করেছেন, আর 18,000 মাখলুকাতের মধ্যে আমরা মানুষ হলাম সৃষ্টির সেরা। আমরা মানুষ সৃষ্টির সেরা মানুষ। আমরা সৃষ্টির সেরা মানুষ, আমরা শ্রেষ্ঠ ইবাদত করব আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লক্ষ্য করে শুনুন, যখন মেরাজে গিয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে জান্নাত দেখায় দিয়েছিলেন, জাহান্নাম দেখায় দিয়েছিলেন, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে আরো শাহজিমে নিয়ে গেলেন। খুব ভালো করে খেয়াল করে শুনুন, নবীজি আল্লাহ পাকের দিদারে রওনা দিবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও জিবরাইল আমার বন্ধুর কাছে পৌঁছিয়ে যাও, আজকে মেরাজের রজনী আমার বন্ধুকে আমার আরো শাহজিমে নিয়ে এসে আমি দিদার করব। জিবরাইল আমার বন্ধুর কাছে চলিয়া যাও। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর ঘরের দরজায় পৌঁছিয়ে গেলেন। আল্লাহর নবীর ঘরের দরজায় পৌঁছিয়ে গেলেন। জিবরাইল বিশ্ব নবীর ঘরের দরজায় পৌঁছিয়ে গেলেন। দেখতে পাইলেন বিশ্ব নবীর ঘরের দরজায় খেজুরের পাতা দিয়ে দরজা করা। কিসের পাতা? কথা বলতে হবে কম। কিসের পাতা বলেন? কিসের পাতা? খেজুরের পাতা দিয়ে দরজা করা। আল্লাহ বলেছেন, জিবরাইল রে, ও জিবরাইল আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে আজকে আবার মেরাজে নিয়ে আসবো আরো শাহজিমে। এ জিবরাইল আমার বন্ধুকে ডাক দাও, বন্ধুর কাছে এই সুসংবাদ দাওয়াতটা পৌঁছিয়ে দাও। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীজির ঘরের দরজায় পৌঁছে গেলেন, জান্নাত থেকে বুরাক নিয়ে গেলেন। এই জান্নাতি বুরাকটা নিয়ে জিবরাইল আমার নবীজির ঘরের দরজায় পৌঁছে গেলেন। তাকায়া দেখতে পাইলেন জিবরাইল আমার নবীজির ঘরের দরজাটা খেজুরের পাতা দিয়া করা। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, রব্বুল আলামিন আপনার বন্ধুর ঘরের দরজা খেজুরের পাতা দিয়া করা। মাবুদ গো, আপনি কি আপনার বন্ধুর ঘরের দরজাটা আর একটু সুন্দর দরজা দিতে পারেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল ও জিবরাইল আমার বন্ধুর ঘরের দরজা কেন খেজুরের পাতা দিয়া করা? আমার বন্ধুর কাছে জিগাও, আমার বন্ধুর কাছে জিগাইলেই তুমি সব কথা জানতে পারবা, সব কথা জানতে পারবা। জিবরাইল আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন
যদু বা খেজুরের পাতা দিয়া হোক না কেন, ওই দরজায় ধাক্কা দেওয়ার সাহস আমার নাই, আপনার বন্ধুকে ডাক দেওয়ার সাহস আমার নাই। ও রব্বুল আলামিন, ভিডিও করবেন না কেউ, ভিডিও বন্ধ করেন, কোনো ভিডিও চলবে না। খেয়াল করেন, লক্ষ্য করুন, জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ আপনার বন্ধুর ঘরের দরজায় আমার ধাক্কা দেওয়ার সাহস নাই, ডাক দেওয়ার সাহস নাই। খেজুরের পাতা হয়েছে তাতে কি হয়েছে? আপনার বন্ধুর এত সম্মান, আমি কেমনে ধাক্কা দিব, কেমনে ডাক দিব? কারণ দুনিয়ার কোন চেয়ারম্যান, ঠিক কিনা, দুনিয়ার চেয়ারম্যান আছে না? আছে না? আমি কিন্তু গীবত করে কথা বলছি না, আপনাকে বোঝানোর জন্য বলছি। এই গ্রামের চেয়ারম্যান আছে, এই চেয়ারম্যানের বাড়িতে দেখবেন চেয়ারম্যান হওয়ার আগে চেয়ারম্যান বলেছে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবা, আমি যদি চেয়ারম্যান হতে পারি তোমাদের জন্য রিলিফের ব্যবস্থা করে দেব। বলে কি বলে না? আছে না? বিধবা ভাতা আছে, বিধবার কার্ড আছে, বয়স্ক কার্ড আছে, আছে না? প্রতিবন্ধীর কার্ড আছে কি আছে না? দারিদ্র মানুষ যারা চেয়ারম্যানের বাড়ি সাহায্যের জন্য যায় কি যায় না? তার কারণ সরকার যা দেয় তো চেয়ারম্যানের হাতে আসে, কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? প্রথমে আসে মন্ত্রীর কাছে, তারপরে চেয়ারম্যানের কাছে আসে, আর গ্রামের মানুষের কাছে দেয় মেম্বার, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই যে গরিব মানুষটা চেয়ারম্যানের বাড়ি গেছে সকালবেলা, সকাল 7টার সময় গেছে চেয়ারম্যানের বাড়িতে, চেয়ারম্যানের বাড়িতে যাইয়া গরিব মানুষটা দরজার কাছে বসে আছে, চেয়ারম্যান সাহেব 10টা পর্যন্ত ঘুমায় আছে। ওই গরিব মানুষটা চেয়ারম্যানকে ডাক দেওয়ার সাহস পায় না, দরজায় ধাক্কা দেওয়ার সাহস পায় না, কথা বলেন ঠিক না বেঠি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ورسولنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সবাই মিলে জবান খুলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়াউ বা'দ।
المعروف وينهى عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة وآتوا الرسول إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد سيدنا شفيعنا محمد اللهم صل على مولانا محمد سيدنا কেমন করে সুবিরে মান যে ঘরে নাই তোর সাথী কেমন করে সুবিরে মন সেই ঘরে নাই তোর বাতি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা হাবিবানা আপন আপন বলরে মন আপন তোমার কেহ নাই তোমার আপন যিনি তিনি শুয়ে কান্দেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা এই জগতে পাগল কাবার জন্য কাবা পাগল আল্লাহকে আমার আল্লাহ পাগল নবীজির জন্য আমার নবীজি পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা গাছে চিনল নবীজিকে মাসে চিনল নবীজির গাছে চিনল নবীজিকে মাসে চিনল নবীজির উম্মত হয়ে চিনলাম না কো চিনল বনের হরিণী আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা শ্রাবণ মাসে বৃষ্টির ফোঁটা যেমনি পড়ে জমিনে তেমনি পাথর বৃষ্টি হয়েছে আমার সোনার নবীজির গায়েতে আল্লাহুম্মা সাল্লি আলা
হাবিবানা নবীজির দরুদ পড়িতে যাহার চোখের পানি ঝরিয়া যায়, কাল রোজে হাসরে প্রিয় নবীর শাফায়াত তাহাদের নসিব হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। আসমান সুন্দর, জমিন সুন্দর, আর সুন্দর দুনিয়া, তাহার চাইতে বেশি সুন্দর আমার নবীজির কালেমা লা ইলাহা, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। মহব্বতের সাথে মাথা নিচু করে জিকির করবেন। আসমান সুন্দর, জমিন সুন্দর, আর সুন্দর দুনিয়া, তাহার চাইতে বেশি সুন্দর আমার নবীজির কালেমা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। কালেমা সঙ্গের সাথী, কালেমা কবরের বাতি, কালেমা, কালেমা, কালেমা সঙ্গের সাথী, কালেমা কবরের বাতি, পড়ো কালেমা দিনে রাতি, কালেমা সারা নাই কোন গতি, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। এই কালেমারে বান্ধবেলা, হায়রে কাজে লাগিবে মরণ বেলা, এই কালেমা করিবে রে আমার অন্ধকার কবর উজালা, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। কুরআন সঙ্গের সাথী, কুরআন কবরের বাতি, কুরআন, জবান খোলেন, কুরআন, কুরআন কবরের বাতি, পররে কুরআন দিন রাতি, কুরআন সারা নাই কোন গতি, লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, কুরআন শরীফ ছাড়া, লা ইলাহা, কালিমা লা ইলাহা। আমার নবীর নৌকা খানি কুরআন দিয়া সাজাইছে, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা। ধীরে ধীরে চালো নৌকা, আমি যাব সোনার মদিনায়, লা ইলাহা, কালিমা লা ইলাহা। এই কুরআনের বাণী মানো নাই তুমি, নবীর নৌকায় জায়গা নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, লা
রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। থানা রায়পুর, জেলা নরসিংদী, গ্রাম কুড়ের পাড়। গ্রাম হলো কুড়ের পাড়, কিন্তু আমি জানি দ্বীপের পাড়। চারিপাশ নদী, মাঝখানে আমার মা বোনেরা বাস করতেছে। সম্মানিত উপস্থিত দিনদার, ইমানদার, পরহেজগার আমার মা এবং বোনেরা, আমি আবারও আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে সালাম জানাইতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? কেমন আছেন সবাই? ভালো আছেন? ভালো রাখার মালিক কে? যে আল্লাহ আমাদের ভালো রাখছেন, আমরা সেই আল্লাহর প্রশংসা করলে আল্লাহ আরো খুশি হয় না বেজার হয়? সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমি আবারও জিজ্ঞাসেছি আপনারা সবাই কেমন আছেন? এবার আমার আল্লাহ বেজার হয়েছে না খুশি হয়েছে? আল্লাহ বলেছে, বান্দারে বলেছো যে ভালো আছি, তবে আমি ভালো রাখার মালিক আমি আল্লাহ। একবারেই বলতে হবে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি আলা কুল্লি নিমাতিহি, আলহামদুলিল্লাহি আলা কুল্লি আলাহিন, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হালিন, আলহামদুলিল্লাহি আলা কুল্লি রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। লাকাল হামদু বিল কুরআন বিল ইসলাম। প্রশংসা করতে হবে কাকে? কার প্রশংসা করলাম? আল্লাহ ছাড়া পৃথিবীতে প্রশংসা পাওয়ার যোগ্যতা কেউ আছে? আসমানের নিচে, জমিনের উপরে আল্লাহর চাইতে প্রশংসা পাওয়ার যোগ্যতা পৃথিবীতে আর কেউ নাই। বলেন আছে নাকি? আমাদের খাইতে দেন কে? পড়তে দেন কে? রহমত বর্ষণ করেন কে? আল্লাহ ছাড়া পৃথিবীতে রহমতের মালিক কেউ হইতে, আসমানের নিচে, জমিনের উপরে আমার আল্লাহ ছাড়া প্রশংসা পাওয়ার যোগ্যতা কেউ নাই। আমাদের পায়ের নিচে জমিন, এই জমিনের মালিককে। মাথার উপরে 7টি আসমান, আসমানের মালিককে। এই কোরআন শরীফের মালিককে, আমাদের মালিককে। আল্লাহ ছাড়া প্রশংসা পাওয়ার যোগ্যতা পৃথিবীতে আর কেউ আছে নাকি? বলেন। আল্লাহর কাছে কিছু চাওয়া লাগে নাই। আল্লাহর কাছে না চাইতে সব কিছু পেয়েছি, তারপরও কেন আল্লাহর প্রশংসা করি না? শুধু ঘুমের সময় ঘুমাই, খাওয়ার সময় খাই, কাজের সময় কাজ করি। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা কোন রাস্তা দিয়ে চলে যাও আমরা স্মরণ করি না। কথা বলেন ঠিক কি না? সোনার মা বোনরা কান লাগানো ভালো করে খেয়াল করে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কেন বানাইছেন, কি জন্য বানাইছেন? একটা গাছ লাগাইলে যেমন গাছের ফলটা আমরা খাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করেছেন উদ্দেশ্য আছে। আছে কি আছে না? আছে না? পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 প্রাণীর কাছে হিসাব নেবে আর সবাইকে আল্লাহ মাফ করে দিবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছে, বান্দারে ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতি আর মানুষ জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ বলেন। মা বোনেরা বসার জায়গা হচ্ছে না, আপনারা একটু আগান তো, জিকিরের সঙ্গে আগান তো, পিছনের মা বোনদেরকে, মেহমানদেরকে বসতে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতি আর মানুষ জাতিকে সৃষ্টি করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, আমি তোমাদেরকে পৃথিবীর জমিনে পাঠাইছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন
বৃদ্ধি করার জন্য। বলেন সুবহানাল্লাহ। ইবাদত বন্দেগী যদি আমরা করতে পারি আল্লাহর জান্নাত কামাই করতে পারবো। সুবহানাল্লাহ বলেন। ইবাদত যদি না করি আল্লাহর জান্নাতে যাইতে পারবো না। তাহলে আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? কি চাই বলো? কি চাই? জান্নাত চাই। কারা কারা একটু হাত তুলুন তো। কারা কারা জান্নাত চাই? লম্বা করতে হবে হাত, হাত লম্বা করতে হবে। হাত কিন্তু লম্বা হয় নাই। আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতেরা তোমরা যদি জান্নাত চাও ওই জান্নাতটা চেও, সেই জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। আল্লাহু আকবার। আমরা জান্নাতুল ফেরদাউস কার কাছে চাইবো? চাইতে হবে কার কাছে? তবে সোরের দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠায় দিয়েছেন শুধু 5 তলা বিল্ডিং করার জন্য নয়, 10 তলা বিল্ডিং করার জন্য নয়, শুধু গাড়ি করার জন্য নয়। যতই বাড়ি করি আর গাড়ি করি না কেন, পৃথিবীর জমিনে সব কিছু ছাড়িয়া আমাদের খালি হাতে কবরে চলে যাওয়া লাগবে। সম্মানিত মা বোনরা খেয়াল করুন, এই দুনিয়াতে শুধু আমরা খাই আর শুধু আমরা ঘুমাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, আমার বান্দারে তোমরা আমার ইবাদত করবা আর আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছি। আমরা ইবাদত করব কার? কার ইবাদত করব? ইবাদত করলেই জান্নাত পাওয়া যাবে। ইবাদত যদি না করি জান্নাত পাওয়া যাবে না। ও সোনার মা বোনেরা, হাত বাড়াইছেন জান্নাত পাওয়ার জন্য। ইবাদত করার জন্য রাজি আছি কারা কারা? ইনশাআল্লাহ। ইবাদতের জন্য হাত লম্বা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠাইছেন, ও ফেরেশতা ভিডিও করে রেখে দাও। আগে হাত বাড়াইছে জান্নাত পাওয়ার জন্য, এখন হাত বাড়াইছে এরা শুনতে পাইছে যে ইবাদত না করলে তো জান্নাত পাওয়া যাবে না, এই জন্য আবার হাত বাড়াইছে ইবাদতের জন্য। ও ফেরেশতারা তোমরা ভিডিও করে রেখে দাও। বলেন সুবহানাল্লাহ। সোনারে মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাতকে আল্লাহ সৃষ্টি করেছেন। 18,000 মাখলুকাতকে আল্লাহ সৃষ্টি করেছেন। আর 18,000 মাখলুকাতের মধ্যে আমরা মানুষ হলাম সৃষ্টির সেরা। আমরা মানুষ সৃষ্টির সেরা মানুষ। আমরা সৃষ্টির সেরা মানুষ। আমরা শ্রেষ্ঠ ইবাদত করব আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লক্ষ্য করে শুনুন, যখন মেরাজে গিয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে জান্নাত দেখায় দিয়েছিলেন, জাহান্নাম দেখায় দিয়েছিলেন, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে আরো শাহজিমে নিয়ে গেলেন। খুব ভালো করে খেয়াল করে শুনুন, নবীজি আল্লাহ পাকের দিদারে রওনা দিবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও জিবরাইল আমার বন্ধুর কাছে পৌঁছিয়ে যাও, আজকে মেরাজের রজনী আমার বন্ধুকে আমার আরো শাহজিমে নিয়ে এসে আমি দিদার করব। জিবরাইল আমার বন্ধুর কাছে চলিয়া যাও। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর ঘরের দরজায় পৌঁছিয়ে গেলেন। আল্লাহর নবীর ঘরের দরজায় পৌঁছিয়ে গেলেন। জিবরাইল বিশ্ব নবীর ঘরের দরজায় পৌঁছিয়ে গেলেন। দেখতে পাইলেন বিশ্ব নবীর ঘরের দরজায় খেজুরের পাতা দিয়ে দরজা করা। কিসের পাতা? কথা বলতে হবে কম। কিসের পাতা বলেন? কিসের পাতা? খেজুরের পাতা দিয়ে দরজা করা।
আল্লাহ বলেছেন জিব্রাইল রে, ও জিব্রাইল আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে আজকে আবার মেরাজে নিয়ে আসবো আরো সাজিমে। এ জিব্রাইল আমার বন্ধুকে ডাক দাও, বন্ধুর কাছে এই সুসংবাদ দাওয়াতটা পৌঁছিয়ে দাও। সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীজির ঘরের দরজায় পৌঁছে গেলেন, জান্নাত থেকে বুরাক নিয়ে গেলেন। এই জান্নাতি বুরাকটা নিয়ে জিব্রাইল আমার নবীজির ঘরের দরজায় পৌঁছে গেলেন। তাকায়া দেখতে পাইলেন জিব্রাইল আমার নবীজির ঘরের দরজাটা খেজুরের পাতা দিয়া করা। জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, রব্বুল আলামিন আপনার বন্ধুর ঘরের দরজা খেজুরের পাতা দিয়া করা, মাবুদ গো আপনি কি আপনার বন্ধুর ঘরের দরজাটা আর একটু সুন্দর দরজা দিতে পারেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, জিব্রাইল ও জিব্রাইল আমার বন্ধুর ঘরের দরজা কেন খেজুরের পাতা দিয়া করা? আমার বন্ধুর কাছে জিগাও, আমার বন্ধুর কাছে জিগাইলেই তুমি সব কথা জানতে পারবা, সব কথা জানতে পারবা। জিবরাইল আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন আপনার বন্ধুর দরজা যদিও বা খেজুরের পাতা দিয়া হোক না কেন, ওই দরজায় ধাক্কা দেওয়ার সাহস আমার নাই, আপনার বন্ধুকে ডাক দেওয়ার সাহস আমার নাই। ও রব্বুল আলামিন, ভিডিও করবেন না, কেউ ভিডিও বন্ধ করেন, কোনো ভিডিও চলবে না, খেয়াল করেন, লক্ষ্য করুন। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ আপনার বন্ধুর ঘরের দরজায় আমার ধাক্কা দেওয়ার সাহস নাই, ডাক দেওয়ার সাহস নাই। খেজুরের পাতা হয়েছে তাতে কি হয়েছে? আপনার বন্ধুর এত সম্মান, আমি কেমনে ধাক্কা দিব, কেমনে ডাক দিব? কারণ দুনিয়ার কোন চেয়ারম্যান, ঠিক কিনা, দুনিয়ার চেয়ারম্যান আছে না, আছে না? আমি কিন্তু গীবত করে কথা বলছি না, আপনাকে বোঝানোর জন্য বলছি। এই গ্রামের চেয়ারম্যান আছে, এই চেয়ারম্যানের বাড়িতে দেখবেন চেয়ারম্যান হওয়ার আগে চেয়ারম্যান বলেছে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবা, আমি যদি চেয়ারম্যান হতে পারি তোমাদের জন্য রিলিফের ব্যবস্থা করে দেব, বলে কি বলে না? আছে না? বিধবা ভাতা আছে, বিধবার কার্ড আছে, বয়স্ক কার্ড আছে, আছে না? প্রতিবন্ধীর কার্ড আছে, কি আছে না? দারিদ্র মানুষ যারা চেয়ারম্যানের বাড়ি সাহায্যের জন্য যায় কি যায় না? তার কারণ সরকার যা দেয় তো চেয়ারম্যানের হাতে আসে, কথা বলেন ঠিক কিনা, ঠিক কিনা? প্রথমে আসে মন্ত্রীর কাছে, তারপরে চেয়ারম্যানের কাছে আসে, আর গ্রামের মানুষের কাছে দেয় মেম্বার, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই যে গরিব মানুষটা চেয়ারম্যানের বাড়ি গেছে সকালবেলা, সকাল 7টার সময় গেছে চেয়ারম্যানের বাড়িতে, চেয়ারম্যানের বাড়িতে যাইয়া গরিব মানুষটা দরজার কাছে বসে আছে, চেয়ারম্যান সাহেব 10টা পর্যন্ত ঘুমায় আছে। ওই গরিব মানুষটা চেয়ারম্যানকে ডাক দেওয়ার সাহস পায় না, দরজায় ধাক্কা দেওয়ার সাহস পায় না, কথা বলেন ঠিক না বেঠিক? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, রব্বুল আলামিন দুনিয়ার ঘরের গরিব মানুষটা যদি চেয়ারম্যানের দরজায় ধাক্কা দেওয়ার সাহস না পায়, ডাক দেওয়ার সাহস না পায়, ও রব্বুল আলামিন আপনার বন্ধু দুনিয়ার কোনো সাধারণ মেম্বার নয়, আপনার বন্ধু দুনিয়ার কোনো সাধারণ চেয়ারম্যান নয়, আপনার বন্ধু দুনিয়ার কোনো সাধারণ মন্ত্রী নয়, আপনার বন্ধু দুনিয়ার সাধারণ কোনো এমপি নয়, আপনার বন্ধু দুজাহানের বাদশা। আপনার বন্ধু কয় জাহানের বাদশা? এখানে কি গীবত করেছি চেয়ারম্যান নিয়ে নাকি বুঝাইছি? মেম্বার নিয়ে গীবত করছি, বুঝাইছি। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল বলেছেন আপনার বন্ধু দুনিয়ার সাধারণ কোনো মেম্বার নয়, চেয়ারম্যান নয়, মন্ত্রী নয়, এমপি নয়, তিনি হচ্ছে দুজাহানের বাদশা। রব্বুল আলামিন
দুজাহানের বাদশা নবীর ঘরের দরজা খেজুরের পাতা দিয়া হোক না কেন, আমার ডাক দেওয়ার সাহস নাই, ধাক্কা দেওয়ার সাহস নাই, আমি কেমনে আপনার বন্ধুর ঘরে ঢুকবো? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, জিবরাইল, আমার বন্ধুর ঘরে ঢুকতে হলে তোমারে ধাক্কা দেওয়া লাগবে না, ডাক দেওয়া লাগবে না, তুমি পড়ে নাও বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম যখনই পড়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, আমাদের দেশে এমন এমন ফ্ল্যাট আছে 6 তলা 7 তলা 10 তলা, সুইচে টিপ দিলে লিফটে উঠায় নাই, কথা বলেন ঠিক কিনা? যখনই জিবরাইল পড়ে নিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, আমি ছোটবেলায় বুখারি পড়েছি, ছোট্টবেলা থেকে বুখারি বুকে করেছি, কোরআন বুকে করেছি, বানোয়াটি কথা বলছি না, নিজের 2 চোখে দেখেছি, বুখারি পড়েছি। জিবরাইল আলাইহিস সালাম যখনই পড়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, সঙ্গে সঙ্গে লিফটের মতো দরজাটা খুলে গেছে। জিবরাইল আলাইহিস সালাম ঘরের মধ্যে প্রবেশ করেছেন। ঘরে প্রবেশ করিয়া দেখতে পাইলেন দুজাহানের বাদশা নবী, দয়ার নবী, মায়ার নবী শুয়ে আছেন এমন একটা বিছনার মধ্যে, বিছনাটা হলো খেজুরের পাতার চাটাই। দয়ার নবী, মায়ার নবী এমন একটি বালিশের মাথার উপরে মাথা দিয়া শুয়ে আছেন, সেই বালিশটা হলো পাথরের বালিশ। দয়ার নবী, মায়ার নবী এমন একটা বিছনায় শুয়ে আছে খেজুরের পাতার চাটাই। আমার নবীজির পেটের মধ্যে 3খানা পাথর বান্দা, তার কারণ আমার দয়ার নবী খাই না আজ 3টা দিন। জিবরাইল আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন, রব্বুল আলামিন আপনার বন্ধু এমন একটা বিছনার মধ্যে শুয়ে আছে, বিছনাটা খেজুরের পাতার চাটাই, এমন একটা বালিশের মধ্যে মাথা দিয়ে শুয়ে আছে, বিছনাটা হলো, বালিশটা হলো পাথরের বালিশ। রব্বুল আলামিন আপনি কি পারতেন না সুন্দর একটা বালিশের ব্যবস্থা করে দিতে? আপনি কি পারেন নাই বন্ধুরে ভালো বিছনা করে দিতে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল রে, আমার বন্ধুরে ডাক দাও, আমার বন্ধুর কাছে জিজ্ঞাসা করো কেন আমার বন্ধু পাথরের মধ্যে মাথা দিয়া ঘষিয়ে থাকে, খেজুরের পাতার চাটার মধ্যে শুয়ে থাকে। ও জিবরাইল, আমার বন্ধুরে জিগাও, ডাক দাও। জিবরাইল ডাক দিয়া বলতেছেন, রব্বুল আলামিন আপনার বন্ধুরে আমি কেমনে ডাক দিব? আপনার বন্ধু তো ঘুমাইয়া আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু 2টা চক্ষু বন্ধ করে থাকে রে, আমার বন্ধুর চোখ যদি ঘুমাইয়া থাকে, আমার বন্ধুর অন্তর ঘুমাই না। একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির একটু নরম করে একটা বিছনা করে দিয়েছেন, খুব ভালো করে খেয়াল করে শুনবেন। একটু নরম করে বিছনা দিয়েছেন, একটু সুন্দর একটা বালিশ দিয়েছেন। ওই রাতটা আমার নবীজির একটু ঘুম বেশি হয়ে গেছে। আমার নবী ঘুম থেকে জেগে জলদি করে মা আয়েশাকে ডাক দিয়ে বললেন, আয়েশা রে, আমার বিছনাটা কেন নরম করেছো আজকে? আমার বিছনাটা আজকে নরম হওয়ার কারণে, ভালো হওয়ার কারণে আমার ঘুমটা একটু বেশি হয়ে গেছে। আয়েশা রে, আমার বিছনাটা যদি নরম হয় আর আমার ঘুম যদি একটু বেশি হয়ে যায়, আমার গুনাহগার উম্মতের লাগিয়া ও আয়েশা আমি কখন আল্লাহর কাছে কানবো? মা বোনটা কান লাগানে খেয়াল করে শুনুন। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধুর চক্ষু ঘুমাই, অন্তর ঘুমাই না। জিবরাইল রে,
আমার বন্ধু চক্ষু বন্ধ করে থাকে, আমার বন্ধুর অন্তরটা ঘুমায় না, অন্তরটা শুধু কান্দে। রব্বি হাবিলি উম্মাতি, রব্বি হাবিলি উম্মাতি। আমার দিনের নবী কান্দেন শুইয়া মদিনার ওই বুকে রে, থাকতো যদি আমার পাখা যাইতাম উইরা উইরা রে। বলেন থাকতো যদি আমার পাখা, বলেন থাকতো যদি আমার পাখা, থাকতো যদি আমার পাখা যাইতাম উইরা উইরা রে। যাদের গায়ে দাগ রয়েছে সূর্যের কপাল পোড়া, আমার দয়াল নবীর গায়ে দেখো শুধুই নূরের তোরা। সুবহানাল্লাহ বলেন। যাদের গায়ে দাগ রয়েছে সূর্যের কপালে পোড়া, আমার দয়াল নবীর গায়ে দেখো শুধুই নূরের তোরা। ওই সোনার মদিনাতে আমি, সোনার মদিনাতে আমি যাব কেমন করিয়া রে, থাকতো যদি আমার পাখা যাইতাম উইরা উইরা রে। বলেন থাকতো যদি আমার পাখা। নবীর আঙ্গুলগুলি সরু ছিল, লম্বা দুটি হাত, বিজলির মতো পার করে দিবেন ফুল সিরাত। সুবহানাল্লাহ বলেন। নবীর আঙ্গুলগুলি সরু ছিল, লম্বা দুটি হাত, বিজলির মতো পার করে দিবেন ফুল সিরাত। ওই সোনার নবীর দেশে আমি, সোনার নবীর দেশে আমি যাব কেমন করিয়া রে, থাকতো যদি আমার পাখা যাইতাম উইরা উইরা রে। বলেন থাকতো যদি আমার পাখা। নবীর ভুরু দুটি মেলা ছিল যেন তলোয়ার, দেখে সব কাটা যাবে যত উম্মত গুনাহগার। আমার সোনার নবী কান্দেন শুধুই উম্মতের লাগিয়া রে, থাকতো যদি আমার পাখা যাইতাম উইরা উইরা রে। বলেন থাকতো যদি আমার পাখা। সুবহানাল্লাহ বলেন। টাকা পয়সা কি করব দিয়া, টাকা পয়সার পাহাড় বানায়া কি করব? সোনার মদিনা যদি একবার জীবনে দেখতে পারতাম জীবনটা ধন্য হয়ে যাইতো। মা বোনেরা খেয়াল করুন, লক্ষ্য করে শুনুন, কত টাকা পয়সা কত অপচয় খরচ করা হয়। এই টাকা পয়সাগুলো অপচয় খরচ না করিয়া সংসারের কাজে লাগান, আর সোনার মদিনা দেখার জন্য পাগল হয়ে যান। সুবহানাল্লাহ। দেখতে মন চাই কি চাই না? চাই না? কত অপচয় করে টাকা পয়সা দিয়া। মাজারে গরু কিনে দেয়, মাজার করে, ছাগল গরু সব নিয়ে মাজারে দৌড়ায়। ঠিক কিনা বলেন? বেদাতি কাজ করবেন না, শিরক করবেন না, কোন মাজারের কাছে যা কিছু চাইবেন না।